এখন বলি, আমি দুবাইতে সিকিউরিটি গার্ড আসতে আমার কত টাকা খরচ হয়েছে? 0 টাকা, 0 পয়সা। অর্থাৎ ভিসা ফ্রি, ভিসার টাকা 1 টাকাও নেয় না। আমি আছি বর্তমানে ট্রান্সগার্ড কোম্পানিতে ভিসার টাকা নেওয়া হয় না। আর আমি এক কোম্পানিতে ট্রান্সফার হয়ে আসছি। অর্থাৎ আমি প্রথম থেকে দুবাইতে আসছিলাম, আমি বাংলাদেশ থেকে আসি নাই। বাংলাদেশ থেকে যেটাতে আসছিলাম একটা নর্মাল কোম্পানি, ওটা ছিল একটা লন্ড্রি। আমি অ্যাপ্লাই করছিলাম মোবাইলে, অনলাইনে। তো অ্যাপ্লাই করার পরে এখানে ট্রান্সগার্ড ক্যাম্প 6 যেখানে এইচআররা বসে, ওখানে ইন্টারভিউর জন্য ডাকছে। তো ইন্টারভিউ দিলাম, পাস করলাম। তারপর অফার লেটার রিসিভ করলাম। অফার লেটার পাওয়ার পর 34 দিনের মতো সময় দিছে ক্যান্সেল পেপারটা নিয়ে আসার জন্য আগের কোম্পানি থেকে। তো 1 মাসের ভিতরে আমি আগের কোম্পানি থেকে ক্যান্সেল পেপারটা নিয়ে আসলাম। ক্যান্সেল পেপার জমা দেওয়ার পর থেকে শুরু হলো ভিসা প্রসেসিং। এই হচ্ছে আমার আসার প্রক্রিয়া। অনেকে প্রশ্ন করেন দুবাইতে সিকিউরিটি গার্ডের স্যালারি কত? দুবাইতে সিকিউরিটি গার্ডের স্যালারি 1920, আর 12 ঘন্টা ডিউটি। মাসে অনেক কোম্পানিতে 4টা ছুটি, অনেক কোম্পানিতে 2টা ছুটি। আমাদের এটাতে 4টা ছুটি। যদি মাঝে মাঝে 2টা ছুটি কাটায় আর 2টা ওভারটাইম হয়, ওভারটাইম সহ সব মিলে 2500 এরকম পড়ে। এখন 1 দিরহাম সমান 34 টাকা চলতেছে। তার মানে 2500 দিরহাম বাংলায় প্রায় 80,000 85,000 এরকম হয়ে যায়। ভিন্ন ভিন্ন কোম্পানিতে ভিন্ন ভিন্ন স্যালারি ধরা হয়। অনেক কোম্পানিতে আরো অনেক বেশিও পায়। আপনারা ইন্টারনেটে সার্চ করলে দেখবেন দুবাইতে সিকিউরিটি গার্ডের স্যালারি 3000 4000 5000ও আছে, কিন্তু এগুলা গভর্নমেন্টের আন্ডারে। কিন্তু আমি যেটা করি সেটাই বললাম। আর এর থেকে যেগুলো ছোটখাটো কোম্পানিগুলোতে আরো কমও আছে। 1000 1200 1500 টাকা স্যালারিও করতেছে মানুষ। সেদিন আপনি ইন্টারভিউ দিতে যাবেন, অবশ্যই আপনাকে ক্লিন শেভ করে যেতে হবে। এখানে সব কোম্পানিতে তারা ক্লিন শেভ চায়। বাংলাদেশেও তো একই অবস্থা। এখানে সিকিউরিটি গার্ডের চাকরি যারা করে, যারা পুলিশ আর্মি, সবাই তো ক্লিন শেভ চায়, তাই না? এখানেও সেম। তবে অনেক কোম্পানিতে দাড়ি রাখার জন্য পারমিশন নিয়ে, মেডিকেল সার্টিফিকেট নিয়ে, আপনার যদি এত দরকার হয় দাড়ি রাখার, অনেক কোম্পানিতে এখানে প্রসিডিওর আছে। মেডিকেল স্লিপ নিয়ে, বাস মেডিকেল স্লিপ জমা দিলে তারা দাড়ি রাখার পারমিশন দেয়। আপনারা আমার ভিডিওর নিচে কমেন্টস করবেন আপনার সিকিউরিটি গার্ড সম্পর্কে আপনার কি কি প্রশ্ন আছে। সিকিউরিটি গার্ড, দুবাই সিকিউরিটি গার্ড সম্পর্কে আপনার কি কি প্রশ্ন আছে, আপনি কি কি জানতে চান, কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে আমি ভিডিও বানাবো। সিকিউরিটি গার্ডে অনেক কোম্পানিতে অনেক জায়গায় টিপস নেয় অনেকে, কিন্তু এটা এলাও নাই, এটা কোনো পারমিশন নাই, অনুমতি নাই। এটা টিপস নেওয়াটা আপনার যদি এখানে ম্যানেজমেন্টের চোখে পড়ে, সুপারভাইজারের চোখে পড়ে যদি ধরা খান, আপনার চাকরির সমস্যা হতে পারে। সো আমি বলবো টিপস নেওয়ার সুযোগ আছে, কিন্তু আপনারা নেবেন না। আপনার যদি চাকরিটা প্রয়োজন হয়ে থাকে, আপনার যদি চাকরিটা আপনি গুরুত্ব দিয়ে থাকেন যে আপনার চাকরিটা লাগবে, তাহলে সামান্য 100 200 300 500 এগুলার বিনিময়ে আপনার পার্মানেন্ট স্থায়ী চাকরিটা যাতে কোনো সমস্যা না হয়, আমি সেটাই বলবো। টিপস নেওয়ার দরকার নাই। সৎ থাকবেন, প্রফেশনাল থাকবেন, তাহলে কখনো চাকরি কোনো সমস্যা হবে না। ডিউটি করতে গেলে, সিকিউরিটি গার্ডের চাকরি করতে গেলে আপনার কি কি সমস্যা হতে পারে আর ওগুলো আপনি কিভাবে সমাধান করবেন? সিকিউরিটি গার্ডের চাকরি করতে গেলে আপনার ওখানে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। সমস্যা তো সব জায়গায় আছে, সমস্যা ছাড়া তো কোনো কাজই নাই। সেটা ছোট হতে পারে, বড় হতে পারে। এখন সিকিউরিটি গার্ডে চাকরি করবেন, তো আপনার ছোটখাটো সমস্যা তো হবে, ওগুলো আপনি পরিস্থিতি অনুযায়ী সামাল দিবেন। সুপারভাইজারের সাথেও যেগুলো শেয়ার করা যায় ওগুলো শেয়ার করে সুপারভাইজার থেকে সলিউশন নেবেন। হাতের আঙ্গুল 5টা যেরকম সমান না, সেরকম মানুষও সবাই সমান না। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে মানুষ দুবাইতে আসে। প্রায় 80% লোক এখানে দুবাইতে আছে যারা অন্য দেশের লোক, শুধু 20% আসে এখানে স্থানীয়। সব বিভিন্ন দেশের মানুষ, তাদের আচার আচরণ, ব্যবহার, বিহেভিয়ার সবকিছু বিভিন্ন রকম তো হবে। তাদের সাথে মানিয়ে আপনাকে কাজ করতে হবে। একটা কথা কি, কাউকে রেসপেক্ট দিলে রেসপেক্ট পাবেন। সো কারোর সাথে আপনার বিহেভিয়ার সুন্দর হবে, তার থেকে আপনি সুন্দর বিহেভিয়ার পাবেন। অনেকের সিকিউরিটি গার্ড চাকরিটা চলে যায় কি কারণে? তারা তাদের মেজাজ কন্ট্রোল করতে পারে না। আমি মনে করি জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনাকে আপনার মেজাজ যদি কন্ট্রোল করতে না পারেন, রেগে গেলেন তো হেরে গেলেন। সিকিউরিটি গার্ডের চাকরিটাও এরকম। হয়তো আপনাকে কোনো একটা ক্লায়েন্ট, কোনো একটা রেসিডেন্ট, কোনো একটা কাস্টমারের সাথে আপনার রাগারাগি হলে কোম্পানি সবার আগে আপনাকে ওখান থেকে টার্মিনেট করবে, তারপর তার ব্যবস্থা নিবে। সবার আগে আপনাকে টার্মিনেট করবে। অর্থাৎ এখানে রাগারাগি করাই যাবে না। ও কাস্টমার কেয়ারের যেরকম দেখেন না, আপনি কাস্টমার কেয়ারে ফোন দিয়ে দেখেন, ওনাকে আপনি যতই কিছু বলেন, যতই চিল্লাপাল্লা গালাগালি করেন, উনি কিন্তু শান্ত থাকবে। স্যার স্যার বলে আপনাকে কথা বলবে। কেন? ঠিক সিকিউরিটি গার্ডের চাকরিটাও এরকম। আপনি কারোর সাথে রাগ দেখাতে পারবেন না। রাগ দেখাবেন, আপনার চাকরির সমস্যা হবে। আমি আরো প্রায় 5 বছর আগে ভিজিট ভিসায় আসলাম একটা লন্ড্রি কোম্পানিতে, লন্ড্রি মেশিন অপারেটর হিসাবে। মাত্র 1100 টাকা স্যালারি ছিল। ওখানে থাকতে থাকতে আমি নিজে নিজে সিরা সার্টিফিকেট নিয়ে ফেলি। 5 দিন ছুটি নিয়ে গিয়ে ওই সিরা সার্টিফিকেট নিয়ে অ্যাপ্লাই করতে থাকি।
ওই মুহূর্তে বাংলাদেশে ভিসা বন্ধ থাকায় সিরা সার্টিফিকেট নেওয়ার পরে অনেকদিন বিভিন্ন কোম্পানিতে ঘুরছে, কিন্তু ইন্টারভিউ পাসও করছে, কিন্তু বাংলাদেশে ভিসা বন্ধ থাকার কারণে তারা ভিসা লাগাইতে পারে না। এই কারণে অনেক লেট, প্রায় সিরা সার্টিফিকেট নেওয়ার 1.5 বছর পরে আমি এই জবটা নিতে পারছি। এখানে আমি এখন যে কোম্পানিতে আছি বর্তমানে, এটা ফ্রিজন কোম্পানি। ফ্রিজন কোম্পানিতে বাংলাদেশে ভিসা লাগে, এখনো লাগতেছে। ফ্রিজন কোম্পানির জন্য সমস্যা নাই। এখন আপনাদের সাথে শেয়ার করব দুবাইতে সিকিউরিটি গার্ডে কি কি সুযোগ সুবিধা আছে, আপনি কেন দুবাইতে সিকিউরিটি গার্ড পদে আসবেন। আমার সিকিউরিটি গার্ডের 2 বছর অভিজ্ঞতা ছিল বাংলাদেশে। আমি সিকিউরিটি সুপারভাইজার ছিলাম জি4এস এ। সেই অনুযায়ী বুঝছি আমি দুবাইতে সিকিউরিটি গার্ড অনেক সুযোগ সুবিধা আছে। যেমন বাংলাদেশের সিকিউরিটি গার্ডের কোনো রেসপেক্ট নাই, সম্মান নাই, স্যালারি অনেক কম। প্রধানত এই দুটা পার্থক্য। আর দুবাইতে সিকিউরিটি গার্ড যেমন পাবেন আপনি রেসপেক্ট, তেমন পাবেন মানি, টাকা।